বন্ধুরা, আজকে যখন কানপুরে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের লাঞ্চ ব্রেক চলছিল, সেই সময়েই কিনা আমাদের ভারতীয় কিছু ক্রিকেট দর্শক এই ভাইরাল বাংলাদেশি ফ্যানের ওপর বিশালভাবে মারধর এবং অত্যাচার চালিয়েছে। দেখো, এই ব্যাপারটা কতটা সত্য কতটা মিথ্যা আমরা কেউই জানি না, কারণ এই ঘটনার আসল ভিডিও ফুটেজ সেটা কারোর কাছেই নেই এবং রেকর্ডও করা হয়নি। অর্থাৎ বাংলাদেশের এই ফ্যানকে যে মারা হয়েছে তার কোনো ভিডিও বা ফটোই নেই। তো আজকের ভিডিওতেই সম্পূর্ণভাবে এটাই জানার চেষ্টা করব যে সেই বাংলাদেশি দর্শককে কি আদেও মারা হয়েছে, নাকি সে ফালতু একটা মিথ্যা ঘটনা সাজাচ্ছে ভারতবাসীকে কলঙ্কিত করার জন্য, কোনটা। তো প্রথমেই তোমরা একটা ভিডিও ফুটেজ দেখে নাও। আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো যে তাকে মারা হয়েছে এবং তার কষ্ট হচ্ছে কতটা। কিন্তু তোমরা যদি একটু ইউটিউবে রিসার্চ করে দেখো তাহলে তোমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, কারণ ইউটিউবে এমনও অনেক বড় বড় নিউজ চ্যানেল আছে তারা কিনা এটা জানাতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের এরকম কিছু ফ্যান্স আছে যারা কিনা যখন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা পড়ে, যখন কোনো মাঠে সেখানে গিয়ে এরকম ফালতু নাটক ক্রিয়েট করে। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা নিজেরাই একবার এই ভিডিওটা দেখে নাও। जो बांग्लादेश के ही जर्नलिस्ट हैं उनका ये कहना है कि ये जो फैन है ये शेर बनकर आता है, शेर का गेटअप पहन कर आता है और ये हर वेन्यू पे जाकर इस तरीके का ड्रामा करता है और ये कोशिश करता है कि जाकर लोकल एरिया को, लोकल लोगों को बदनाम किया जाए। तो देखिए, हमारा काम है खबर दिखाना, खबर बताना, और हमने जो देखा वो हमने आपको बता दिया। इसका कहना है कि इसके साथ मारपीट हुई है, लेकिन हमने इसके साथ मारपीट होती हुई नहीं देखी। हमने जो तस्वीरें देखी है, তো সে বলছে যে তিনি নাকি সেখানে নিজে উপস্থিত ছিল কিন্তু এরকম কোনো ঘটনা দেখেনি যাতে বুঝতে পারবে যে তাকে মারা হয়েছে, তাও আবার কারা মেরেছে? ভারতীয় দর্শকরা। এবং সে নিজেই বলল যে কিছু মানুষের মুখে শুনতে পেয়েছে যে বাংলাদেশের এরকম কিছু কিছু ক্রিকেট দর্শক আছে যারা কিনা এরকম স্টেডিয়ামে গিয়ে নাটক তৈরি করবে, করে ভারতীয় সেই সব স্টেডিয়ামের আশেপাশের জায়গার লোকেদের বদনাম করবে। তো দেখো, এর পরেও আমি বলবো যে এই ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা আমি কিচ্ছু জানি না, কারণ ইউটিউব থেকে বা অনলাইন থেকে আমি যতটা আপডেট পেলাম ততটা তোমাদেরকে জানালাম। কিন্তু এর পরেও একটা কোশ্চেন রয়ে যাচ্ছে, যদিও বা এই ঘটনাটা সত্যি হয় তাহলে আমার মনে হয় যে ভারতীয় দর্শক যারা এই ঘটনাটা ঘটিয়েছো তাদের অন্তত শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আমি নিজে একজন ভারতীয়, কিন্তু কখনো এটা চাইবো না যে বাংলাদেশের কোনো দর্শক যখন আমাদের দেশে খেলতে আসবে তারা যেন ইনসিকিওর ফিল করে বা তারা যেন নিজেদেরকে আনসেফ না মনে করে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে তাহলে আমি ভারতবাসী হয়ে বলছি যে নিজেরই খারাপ লাগছে এখানে। কারণ দেখো, আমরা কেউই জানি না যে এই ঘটনাটা আদৌ ঘটেছে কিনা। তাহলে যারা ভারতীয় দর্শক যদি কেউ এই ঘটনাটা ঘটিয়ে থাকো তারা একটু নিজেরাই ভেবে দেখো যে পরবর্তীকালে তো আমাদের ভারতীয় ক্রিকেট টিমদের মানে টিমের রোহিত শর্মা, বিরাট কোহলি এরাও তো কোনো না কোনো সময় বাংলাদেশে যেতে হবে তাদেরকে কোনো না কোনো খেলা খেলার জন্য। তাহলে তখনও তো আমাদের ভারতীয় দর্শক বাংলাদেশে যাবে সেই খেলাটা দেখার জন্য। তখন যদি তাদের সাথে এই সেম ঘটনাটা ঘটে তখন কি করবে বলো? আমি সেই জন্যই বলি যে এরকম কোনো ঘটনা ঘটিও না। এবং আমি বলছি না যে ঘটেছে, আমি বলছি যদি ঘটে থাকে তাহলে ভুল করেছো তোমরা। তো এবার আসা যাক যে ঘটনাটা আদৌ ঘটেছে কিনা। তো দেখো, আমার মনে হচ্ছে যে তাকে যদি সত্যিকারেরই কোনো মারধর করা হয় এবং তার উপরেও যদি ভারতীয় কোনো ক্রিকেট দর্শক তাকে কোনো মারধর করে বা তার উপর অত্যাচার করে তাহলে তো সেখানে আরও মানুষ থাকে, তারা তো অন্তত কোনো না কোনো একটা ভিডিও বানাবে, অথবা কেউ ভিডিও না বানাক কেউ অন্তত একটা না একটা ফটো তুলবেই যে তাকে মারা হচ্ছে, সেটা প্রমাণ রেখে দেওয়ার জন্য। এবং তারপর আসি, অত বড় একটা ক্রিকেট স্টেডিয়ামে অনেক পুলিশ প্রশাসনিক থাকে, ঠিক আছে? তো তার মধ্যে আমার মনে হয় না যে কাউকে ওরকমভাবে অত্যাচার করা বা মারধর করা সম্ভব, কারণ এটা তো স্বাভাবিক। তোমরা সবাই জানো একটা ক্রিকেট স্টেডিয়ামে কত পুলিশ থাকে, তো তাদের মধ্যে তো কেউ কাউকে মারতে পারবে না, তাই না? ঠিক আছে, তবুও না হয় আমি ধরে নিলাম সেখানে কোনো পুলিশ প্রশাসনিক ছিল না আশেপাশে, ধরে নিলাম। কিন্তু আইসিসির অত বড় একটা স্টেডিয়ামে সিসিটিভি ফুটেজ স্বাভাবিক থাকেই,
সিসিটিভি ফুটেজ এটা থাকবেই আর অন অবস্থাতেই থাকবে। তো এখনও কোনো ভিডিও পাবলিক হয়নি, হলে আমি অবশ্যই তোমাদেরকে সেই আপডেটটা জানিয়ে দেব। মানে সেই মারামারির বা ঘটনার ভিডিও যদি পাবলিক হয় আমি অবশ্যই তোমাদের দেখাবো এবং তার প্রতিবাদও জানাবো। কারণ আমি চাই না যে মাঠে যেই লড়াইটা প্লেয়ারদের মধ্যে চলছে সেই লড়াইটা বাইরে দর্শকদের মধ্যে লেগে যাক। তোমরা হয়তো লক্ষ্য করেছো প্লেয়ারদের মধ্যে খেলা চলাকালীন যেই লড়াইটা লেগে থাকে সেটা কিন্তু খেলার পরে বন্ধুত্বতে পরিণত হয়। তো আমি চাই না যে এটা বাইরে সেই এফেক্টটা পড়ুক এবং তার কারণে ভারতবাসীর নাম নষ্ট হোক, আমি চাই না এটা। তো যাই হোক, এখনও তো কেউ ঠিকঠাক জানে না যে আদৌ এটা ঘটেছে কিনা, তাই তোমাদের দুটো কন্ডিশন দিলাম। এক, হয়তো ঘটনাটা ঘটেছে তো ভারতবাসী ভুল করেছে, আর নয়তো যদি বাংলাদেশবাসী বা সেই বাংলাদেশ সমর্থক বা ফ্যান যেটাই বলো না কেন সে যদি ইচ্ছাকৃত এই ঘটনাটা ঘটিয়ে থাকে তাহলে বাংলাদেশবাসী ভুল করে ফেলেছে। তো যাই হোক, আজ এতটাই। নেক্সট যদি আইসিসির তরফ থেকে কোনো ভিডিও পোস্ট হয় অথবা কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সেটার আপডেট দিয়ে যাব। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো। টাটা।